সেনা অভিযানে গ্রেফতারের পর বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে চুয়াডাঙ্গার জীবননগর। এলাকাবাসী এবং নেতাকর্মীদের সড়ক অবরোধ এবং অগ্নিসংযোগে অচল হয়ে যায় পৌর শহর। বিচার বহির্ভূত এই মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে গঠন করা হয়েছে তদন্ত কমিটি, সেই সাথে প্রত্যাহার করা হয়েছে ক্যাম্প কমান্ডার এবং অভিযানে থাকা সদস্যদের। বিক্ষোভে উত্তাল চুয়াডাঙ্গার জীবননগর। পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলীয় লোকজন জড়ো হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা গাছের গুড়ি ফেলে এবং আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। ডাবলুর মৃত্যুকে হত্যা দাবি করে জড়িতদের শাস্তির দাবিতে স্লোগান দেয়। এ সময় পুলিশের একটি দল ঘটনাস্থলে যেতে চাইলে তাদের ধাওয়া দেওয়া হয়। 5 তারিখের পরেও আমরা দেখি সেই একই চিত্র। আমরা এর থেকে বের হতে যাই। এই হত্যার সঠিক তদন্ত করে সঠিক বিচার এই জনগণ জীবননগরবাসীকে উপহার দিক। কোন লোক ওখানে যে নিরাপত্তা পায়নি যে একটা ভালোভাবে কথা বলবে, এই ধরনের ঘটনা জানতে চলেও তাকে পিটিয়ে ওখান থেকে তাড়ানো হয়েছে। বিক্ষোভের জেরে কার্যত অচল হয়ে যায় জীবননগর পৌর এলাকা। মঙ্গলবার দুপুর 1টার দিকে জেলা বিএনপির সভাপতি, সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি কিছুটা শান্ত করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাবলুর মরদেহ জেলা সদর হাসপাতালে নিয়ে ময়নাতদন্ত করা হয়। তো হাসপাতালের ডাক্তারকে চাপ দিয়ে তারা একটা রিপোর্ট নিতে চাইছিল যে সে হাসপাতালে আসার পরে মারা গেছে, কিন্তু সে হাসপাতালে আসার পরে মারা যায়নি, আগেই মারা গেছে। আমরা জোর দাবি জানাই এর বিচারের, এর জন্য একটা সুষ্ঠু তদন্ত কমিটি চাই। সোমবার রাত 10টার দিকে বিএনপি নেতা ডাবলুকে তার ব্যবসা প্রতিষ্ঠান হামজা ফার্মেসি থেকে আটক করে সেনাবাহিনী। রাত 12:30টার দিকে ডাবলুর মরদেহ নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ঘরের মধ্যে ঢুইকে মই আরাম করে হাত বাইন্দে মুখ বাইন্দে বেতাল 1.5 ঘন্টা ধরে মারার পরে মরে গেছে। মরার পরে কি করবে, ওর হতাশা হয়ে গেছে। আমার হাজবেন্ডের কোনো হার্টের সমস্যা হয়েছিল না। হাজবেন্ড যারা নৃশংসভাবে পরিকল্পিতভাবে মেরেছে, আমি তাদের হত্যার আমি ন্যায্য বিচার চাই। পরিবার ও দলের নেতাকর্মীরা নির্যাতনে হত্যার দাবি করলেও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় আটকের পর অসুস্থ হয়ে পড়েন ডাবলু। পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। ডাবলুর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 4 রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়। ডাবলুর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে সেনাবাহিনী। সেখানকার সেনা ক্যাম্পের কমান্ডার সহ অভিযানে অংশ নেয়া সব সেনা সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে হেফাজতে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিচার বহির্ভূত এ ধরনের মৃত্যু দেশের প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা, যা দেশের জন্য শুভ নয় বলেও উল্লেখ করা হয় এক শোক বিবৃতিতে। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।